আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এই যে চিন মাউন্ট এবং চেস্ট মাউন্ট দিয়ে ভিডিও করতে হয়। তো আমি প্রথমে দেখাবো যে চিন মাউন্টটা কিভাবে, আমি এগুলো সব দারাজ থেকে নিয়েছি। আহ, আমি প্রথমে দেখাবো যে চিন মাউন্টটা কিভাবে সেট আপ করতে হয় এবং কি সেটার পাশাপাশি চিন মাউন্ট এবং যে চেস্ট মাউন্ট এই দুইটার সাথে আমি কিভাবে হেডফোন দিয়ে আপনার ভয়েস মানে লাইভ ভয়েসটা দিতে পারবেন ভিডিওতে আর কি, ওইটাও দেখাই দেবো। হ্যাঁ, তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে যে হেলমেটে কিভাবে চিন মাউন্টটা সেট আপ করবেন। হ্যাঁ, তো এখানে আমার এই হেলমেটটা, এই যে এখানে এই যে ওদের স্ট্রাইপ আছে, এগুলো দিয়ে যেটা দিয়েছে স্ট্রাইপ, এটা দিয়ে এই যে এভাবে সেট করে নেবেন। আমি এখন চিন মাউন্টটা ওইভাবে ইউজ করতেছি না, আমি ইউজ করতেছি আমার চেস্ট মাউন্টটা, এই জন্য আমি এটা এখন আর সেট আপ করবো না। বাট এটা খুবই ইজি। এই যে এই জায়গায়, এই যে এখানে এখানে এই স্ট্রাইপগুলো দিয়ে এই যে এটা লক করে দেওয়া যায়, এটা খুবই ইজি। হ্যাঁ, এরপরে ধরেন আপনি এখানে মোবাইলটা সেট আপ, আমি সবসময় মোবাইল দিয়ে ভিডিও করি কারণ আমার অ্যাকশন ক্যামেরা নাই। আর আমি এই অ্যাকশন ক্যামেরা এবং মোবাইল নিয়ে কিছু কথা বলবো শেষের দিকে। তো এই এভাবে করে এটা এভাবে থাকবে। আর এখানে আমি পরে একটু পরেই আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনি হেলমেটের ভিতরে আপনার এই ইয়েটা হেডফোনটা কিভাবে সেট করবেন। এই এখানে থাকবে এইভাবে, ঠিক আছে। আর চিন মাউন্টটা পরে দেখাচ্ছি। চিন মাউন্টটা দেখানোর আগে আমি সরি, চিন মাউন্ট না, চেস্ট মাউন্টটা। তো এটার আগে আমি দেখাই দিচ্ছি কিভাবে আমি হেডফোনটা সেট করি। হেডফোনটা সেট করতে হয় হচ্ছে এই যে এখানে আমার এটা একটা আগের নষ্ট হেডফোন ছিল। তা আমি দেখলাম যে এটা দিয়ে সাউন্ড রেকর্ড হয়, তাই এই জন্য আমি এটা ইউজ করতেছি। আপনি চাইলে কোনো একটা ভালো হেডফোনও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এটা আমার পড়েছিল ড্রয়ারে, এই জন্য আমি এটা ইউজ করতেছি। এটা হচ্ছে আমি এই যে এখানে দেখবেন, এই যে এখানে আসুন, এখানে এই যে ভালো, আপনি একটা ভালো হেলমেট নিলে এইখানে এই যে এগুলো খোলা যায়। হ্যাঁ, এগুলো খোলা যায় ওয়াশ করার জন্য, এগুলো পুরো সেট আপটাই হচ্ছে আপনি খুলে ওয়াশ করতে পারবেন। তো ওই রকম সেট আপের হেডফোন থাকলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এমনভাবে সেট করবেন যাতে এই যে এই পোর্শনটা হচ্ছে একটু সামনে থাকে আপনার মুখের সামনে। তো এইভাবে এই যে এইগুলাকে আপনি এভাবে ঢুকাই দিলেন এই জায়গায়। আর শুধু এই যে মাইক্রোফোন যে জায়গায় থাকে হেডফোনের ওই জায়গাটায়, দাঁড়া আমি আগে এটাকে ঢুকাই নিই। এভাবে ঢুকাই দিয়ে এরপর আপনি সেট করে নিলেন। সেট করে নিয়ে এই যে দেখো, এখানে দেখো, এই যে এখানে, হ্যাঁ এভাবে থাকবে। আর তখন আপনি এটা এইভাবে থাকবে, এটা তখন আপনি এই মাউন্টটা লাগানো থাকবে, চেইন মাউন্টটা ওইটার ভিতরে জাস্ট এভাবে করে মোবাইলে লাগাই দিলেই হবে। আপনি তখন যাই কথা বলবেন সব রেকর্ড হইতে থাকবে। আচ্ছা, এই গেল আমার হেডফোন সেট আপ। আর হচ্ছে আপনার এই যে চিন মাউন্টটা, এখন আমি চেস্ট মাউন্টটা কিভাবে ইয়ে করি সেটা আমি দেখাচ্ছি। এই যে চেস্ট মাউন্টটা হচ্ছে কিছুই না, জাস্ট এটা পুরাটাই খুবই ইজি একটা জিনিস। হ্যাঁ, এটা এইভাবেই আসে, জাস্ট এগুলো খোলা থাকে, আপনি এগুলো লাগাই নেবেন আর কি। হ্যাঁ, আর এই যে এগুলো এইভাবে লাগানোই থাকে, আপনি আপনার মতো করে আপনার বডির যে শেপ বা বডির যে মানে যতটুকু টাইট করার দরকার ওইভাবে করে আমি এখন সেট করে নিছি। এটা ধরেন এই যে লুজ এবং টাইট করা যায়। হ্যাঁ, তা আমি আমার বডি অনুযায়ী এটাকে সেট করে নিছি। এই যে এই জায়গায় এভাবে করে দিয়ে এই যে এটা মাছ বরাবর এনে এখানে এই যে এটাকে এভাবে লাগাই দিলেই সেট আপটা হয়ে গেল। এরপরে আপনি এমনভাবে টাইট করে নেবেন যাতে এটা শেক না করে। শেক করলে হচ্ছে আপনি ভিডিওটা যখন করবেন, মোটোব্লগ যখন করবেন, তখন হচ্ছে ভিডিওটা শেকই হবে। যাতে এমনভাবে টাইট করে নেবেন যাতে এটা শেক না করে আর কি। এভাবে করে জাস্ট মোবাইলটা সেট করে নিলেন, ঠিক আছে। মোবাইল সেট করে নেবেন। আর আরেকটা কথা, চেস্ট মাউন্টের মোবাইল দিয়ে যদি আপনি ভিডিও করেন, মোটোব্লগ করেন, সেক্ষেত্রে চেস্ট মাউন্টের চাইতে চিন মাউন্টের চাইতে চেস্ট মাউন্ট যেটা, এটার মানে আপনার হ্যান্ডেল বার সহ ককপিট সহ ভালো একটা ভিউ পাওয়া যাবে। কিন্তু চিন মাউন্ট যেটা হয়, চিন মাউন্টে হচ্ছে ওই ভিউটা পাওয়া যায় না। হ্যাঁ, তখন আপনি যখন আপনার ককপিট ভিউ দিতে যান তখন হচ্ছে সামনের যে ভিউটা সেটা অনেক সময় নিচে নেমে যায়, দেখে ওটা দেখা যায় না ভালো করে। তো এই জন্য আমি এখন যেহেতু মোবাইল দিয়ে করতেছি, আমি এখন আমার বাজেট কম, এই জন্য আমি কোনো অ্যাকশন ক্যামেরা কিনতে পারতেছি না। এই জন্য আমি আমার মোবাইল দিয়ে কাজ চালাচ্ছি। আর আমার ডিভাইসটা হচ্ছে OnePlus 8T।
এটা দিয়ে খুব ভালো ভিডিও হয়। আমি যেটা বলতেছিলাম যে শুরুতেই, যে আমি মোবাইল এবং অ্যাকশন ক্যামেরা নিয়ে কিছু কথা বলবো। আপনার যদি একটা ভালো মোবাইল থাকে, কোনো একটা ভালো ব্র্যান্ডের মোবাইল যেটাতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, ওইটা দিয়ে ভিডিও করলেই ভালো হবে। আপনি কম দামি যেসব অ্যাকশন ক্যামেরা আছে, ধরেন 7,000, 8,000, অনেক সময় 12,000, 13,000, 15,000, এবং ইভেন দো 17,000 দামেরও যে অ্যাকশন ক্যামেরা আছে, ওই অ্যাকশন ক্যামেরা, ওই যে আকাশো ব্রেভ 7 বা ব্রেভ 8, এরকম কিছু একটা, ওইগুলোর চাইতে আপনার এটাতে ভালো ভিডিও হবে। আপনি যদি কখনো গোপ্রো বা DJI Action 4 এগুলা যদি না কিনতে পারেন, তাহলে আপনি মোবাইল দিয়েই আপনার ভিডিও শুরু করেন। পরে যখন আপনার বাজেট হবে, আপনি বাজেট ম্যানেজ করতে পারবেন, তখন আপনি একটা ভালো অ্যাকশন ক্যামেরা কিনবেন। কিন্তু এই যে কম টাকার যে অ্যাকশন ক্যামেরাগুলো, এগুলো কিনেন না, এগুলার ভিউ হবে না ভালো, ভিডিও কোয়ালিটিও খুব বাজে হবে। আপনি তো এই যে আমার ভিডিও কোয়ালিটি, এটা কিন্তু খুবই ভালো একটা ভিডিও কোয়ালিটি দিচ্ছে এই OnePlus 8T। হ্যাঁ, এই জন্য আমি এটা দিয়ে শুরু করেছি। ইনশাল্লাহ আমার যখন বাজেট হবে, আমি তখন একটা ভালো অ্যাকশন ক্যামেরা কিনে নেব। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যখন এই মোবাইল দিয়ে ভিডিও করবেন, মোবাইলে দিয়ে ভিডিও করলে আপনার অ্যাকশন ক্যামেরার চাইতেও এই মোবাইলের ভিডিও, নাইটের যে ভিডিও, সেটা ভালো আসবে। হ্যাঁ, আপনার অ্যাকশন ক্যামেরা যত ভালো, যত দামি অ্যাকশন ক্যামেরাই কিনুন না কেন, আপনার রাতের ভিডিওটা খুবই বাজে আসে। এটা কেন জানি না আমি, বাট আপনি যদি মোবাইল দিয়ে, যেমন হচ্ছে আমার এই মোবাইলটা 80, এটার ভিতরে হচ্ছে আপনার নাইট সাইট আছে, মানে আপনি যদি ভিডিও করার সময় নাইট মোড দেন, তাহলে হচ্ছে মোটামুটি কম আলোর ভিতরে আপনি একটা ভালো ভিউ পাবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি ধরেন একটা, যদি এরকম মোবাইল থাকে আপনার যেটাতে নাইট ভিউ আছে, নাইট সাইট আছে, তো নাইট মোড আছে, সেটা দিয়ে আপনি খুব ভালো একটা ভিডিও পাবেন রাতের অন্ধকারে। কিন্তু আপনি যদি অ্যাকশন ক্যামেরা দিয়ে, ভালো অ্যাকশন ক্যামেরা দিয়েও সেই ভিডিও করতে চান, সেক্ষেত্রে আমি অনেক ভালো অ্যাকশন ক্যামেরার রাতের ভিডিও দেখছি, সেটা একদমই মানে অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছিল না। হ্যাঁ, ঠিক আছে, এটাই। আর এখন আমি যেটা করব, আপনাদেরকে এই দুইটা চিন মাউন্ট এবং চেস্ট মাউন্ট, এই দুইটা দিয়ে কিরকম ভিডিও দেখা যায়, ভিডিও করলে কিরকম দেখা যায়, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমি যদি আমার মোবাইলটা হেলমেটে মাউন্ট করি, চিন মাউন্ট দিয়ে, হেলমেটের চিন মাউন্ট দিয়ে যদি হেলমেটে মাউন্ট করি, তাহলে আপনি এই ধরনের ভিউ পাবেন। হ্যাঁ, আর আমি এরপরে আপনাদেরকে আবার দেখাই দেব যে চেস্ট মাউন্টে কিভাবে, মানে চেস্ট মাউন্টে যদি আমি মাউন্ট করি, তাহলে কি ধরনের ভিউ পাওয়া যায়। আপনি যদি চেস্টে মাউন্ট করেন, তাহলে এই ধরনের একটা ভিউ পাবেন চেস্ট মাউন্টের থেকে। আর চেস্ট মাউন্ট করলে যেটা একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনার যদি কখনো স্পিড ব্রেকার বা গর্তে পড়ে, তো বাইকের চাকা, তখন হচ্ছে একটু উপর নিচে হালকা শেক করে। তাছাড়া প্রবলেম নাই। যে দেখলেন আমি স্পিড ব্রেকারের উপর দিয়ে আসলাম, হালকা একটু শেক করেছে। আর চিন মাউন্টের ক্ষেত্রে হয় কি, আমরা নিজেরাই আমাদের যে, এটা তো ধরেন হেলমেট মাথার ভিতরে থাকে, মাথাটা আমাদের যে, আমরা যখন কোনো নড়াচড়া হয়, মাথাটাকে সোজা রাখার ট্রাই করি, এই জন্য ওইটাতে মানে শেকটা হয় না ওইভাবে। হ্যাঁ, তো এটা হলো একটা। আবার চিন মাউন্টের ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি দেখা গেল যে চালাচ্ছেন, আপনি হয়তো ডাইনামে কিছু দেখাইতে চাচ্ছেন, হ্যাঁ, তখন আপনি মাথাটা যদি হাতে হালকা বামে ডানে ঘুরান, তাহলে আপনি ডানে বামের ভিউটাও পাবেন। কিন্তু আপনি যখন আপনার চেস্টে মাউন্ট করবেন মোবাইলটা, তখন শুধু সামনের ভিউটাই পাওয়া যাবে। আপনি দেখা গেল যে ডানে বা বামে কোনো একটা ভালো জিনিস বা ভালো সিনারিও দেখাইতে চাচ্ছেন, সেটা দেখানো পসিবল হবে না। এটা হচ্ছে মানে সব দুইটারই ভালো দিক খারাপ দিক আছে, বাট আমার কাছে চেস্ট মাউন্টের ভিউটা একদম অসাম লাগে, একদম পারফেক্ট লাগে আর কি। আর চিন মাউন্টে দেখা যায় যে মানে কেমন জানি। আর আরেকটা জিনিস হচ্ছে মোবাইলের যে ভিউইং অ্যাঙ্গেল, ওয়াইড ভিউ, এটা আসলে ওই যে দামি যেই অ্যাকশন ক্যামেরাগুলো আছে, ওইটার চাইতে অনেক কম, মানে ওয়াইড অ্যাঙ্গেলটা কম। এই জন্য আপনার এই মিটার কনসোল যেগুলো আছে, এগুলার ছবি আসে না ওই ভিডিওগুলোতে। হ্যাঁ, কিন্তু যদি আপনি অ্যাকশন ক্যামেরা, ভালো একটা অ্যাকশন ক্যামেরা ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো সব ভিউ সহই ভালো একটা ওয়াইড অ্যাঙ্গেলের ভিউ পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে
আপনার ওয়াইড অ্যাঙ্গেলের ভিউ যদি আপনি ভালো একটা ক্যামেরা দিয়ে নিতে চান তাহলে আপনাকে অনেকগুলো টাকাও গুনতে হবে। কারণ একটা আপনি যদি মোটামুটি ভালো একটা ক্যামেরা নিতে যান তাহলে মিনিমাম 35 থেকে 40,000 টাকা আপনার খরচ হবে। আর লেটেস্টগুলো নিতে গেলে তো 50,000-এর কাছাকাছি প্রায়। আর আপনার শুধু ক্যামেরা নিলেই হবে না, যেমন গোপ্রো শুধু ক্যামেরা নিলেই হবে না, সাথে কিছু অ্যাক্সেসরিজ থাকে, সেগুলো নিতে হয়। তো ওইগুলো নিতে গেলে প্রায় 50-55,000 টাকা পড়ে যায়। আর আরেকটা হচ্ছে ডিজে অ্যাকশন 4, ডিজে অ্যাকশন 4, ওই ডিজে অ্যাকশন 4 আছে, 3 আছে, ওগুলো নিলে ওইটার দাম কিছুটা কম আছে, কিন্তু তাও ওইটা 40-45,000 টাকা পড়ে যাবে, এই আর কি। তো আমার মতে শুরুতেই যখন যারা শুরু করবেন, যেমন আমি শুরু করেছি, শুরুতেই যারা শুরু করবেন তারা এইভাবে এই চেস্ট মাউন্ট বা চিন মাউন্ট দিয়ে মোবাইল মাউন্ট করে, আপনার যদি একটা ভালো মোবাইল থাকে সেই মোবাইল মাউন্ট করে আপনারা ভিডিও করা শুরু করতে পারেন। আমার মতে এই যে কম দামি যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে ওগুলোর ভিডিও কোয়ালিটিও অত ভালো হয় না, তারপরে আপনার রাতে ভালো ভিডিও হয় না, রাতে তো বোঝাই যায় না। আর এই মোবাইল দিয়ে বিশেষ করে আমারটা হচ্ছে OnePlus 8T, এটা দিয়ে যখন আমি ভিডিও করি আমার ভিডিওটা স্টেবিলাইজেশনও থাকে, খুব ভালো একটা ভিডিও হয়, আর ওয়াইড অ্যাঙ্গেলও খারাপ না আমার মতে, এই যে কম দামি অ্যাকশন ক্যামেরাগুলোর চাইতে অনেক ভালো। আর আরেকটা হচ্ছে আপনার যে মানে এখানে আপনি খুব কম টাকায়, যেমন হচ্ছে আপনি একটা হেডফোন থাকলে আপনার হেডফোনটা দিয়েই আপনি আপনার কথা রেকর্ড করতে পারবেন, আপনার যে ভয়েসটা সেটা রেকর্ড করতে পারবেন। এটা আমি এখন আমার যে একটা হেডফোন এটা দারাজ থেকে নিয়েছিলাম, ওইটা দিয়েই জাস্ট রেকর্ড করছি কথা। আর এই মাউন্টগুলোর দামও অনেক কম, চিন মাউন্ট, চেস্ট মাউন্ট, এগুলোর দামও অনেক কম, আপনারা দারাজে পেয়ে যাবেন, এই আর কি। আর আমি চিন্তা করতেছি আমার যে হেডফোন দিয়ে যখন আমি ভয়েস দিচ্ছি, হ্যাঁ, ওইটার ক্ষেত্রে আমার ভয়েসটা একটু নাকা নাকা হয়, তো আমি এখন নেব না, কিছুদিনের ভিতরে হয়তো আমি একটা টাইপ সি মাইক্রোফোন নিয়ে নেব আর কি, ভালো দেখে একটা টাইপ সি মাইক্রোফোন নিয়ে নেব। যদিও আমি একটা ওয়্যারলেস মাইক্রোফোন নিয়েছি, ওটাও খুবই কম দাম, মাত্র 590 টাকা দিয়ে নিয়েছিল আমার কাছে দারাজ থেকে। তো ওইটা হচ্ছে 2টা রিসিভার দিয়ে, তো আমি ওইটা ইউজ করি না, কারণ হচ্ছে ওইটাতে আপনার ব্যাটারি চার্জ অনেক খায়, মানে মোবাইলে ব্যাটারি চার্জ চলে যায় তাড়াতাড়ি। তো আমি যেহেতু বেশিরভাগ সময় হচ্ছে মোটো ব্লগ করার সময়ই রেকর্ড করব, সেক্ষেত্রে আমার হেলমেটের ভিতরে আমি আমার যেই হেডফোনটা আছে, জাস্ট নর্মাল হেডফোন, ওইটা দিয়ে কোনোভাবে সেট আপ করে নিয়েছি আর কি। ওইটা করার পরে আর যদি কখনও আমি ধরেন লং ডিস্টেন্স থেকে, যে ক্যামেরা আমার থেকে মোবাইলটা একটু দূরে, তখন আমি হয়তো আমার ওই যে ওয়্যারলেস মাইক্রোফোন যেটা কিনেছি ওইটা দিয়ে রেকর্ড করবো আর কি। ওইটা টেস্ট করে রেখেছি, বাট ওইটা দিয়ে কোনো ভিডিও করা হয় না এখন। আমি এখন যে আমার ভয়েসটা রেকর্ড করছি সেটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে। আমার ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে কীরকম ভয়েস রেকর্ড হয় যখন মোটো ব্লগ করা হয় সেটাও বোঝানোর জন্যই আমি ভিডিওটা করতেছি। আমি প্রায় চলে আসছি আমার বাসার কাছাকাছি।